বন্ধুরা, গুড মর্নিং। রূপসা গুড মর্নিং বল। রূপসাকে বাসে ঘুরতে যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। বন্ধুরা দেখো, আজকে রাস্তায় এসে দেখছি যে একটু ঠান্ডাটা কম আছে। আজকে 24শে জানুয়ারি, আজকে একটু ঠান্ডাটা কম আছে, বুঝতে পারছি না, তবে হালকা রোদও উঠছে। তো রূপসাকে বাসে তোলার জন্য এসেছি। রূপসার বাস চলে এসেছে প্রায়, ওই যে রূপসা উঠে গেল। এখন ওদের ছোট গাড়িটা দিয়েছে, জানি না 26 জানুয়ারি হয়তো, তাই জন্য কোনো কারণ হবে হয়তো, সেটা বলতে পারবো না, কিন্তু এখন ছোট গাড়িতেই ওদের যেতে হবে। তো বাচ্চা কম আছে, অসুবিধা নেই, ওরা ঠিক শীতকাল তো ঠিক ঠেসাঠেসি করে চলে যাবে। তো চলো দেখো, এই দেখো সূর্য উঠেছে। তো যাই হোক, ভালোই লাগছে, একটু ঠান্ডাটাও কম লাগছে। ঠান্ডা বেশি লাগলে খুবই কষ্ট কাজ করার। তো গুটি গুটি পায়ে আমি বাড়িতে ঢুকে গেলাম। গুড মর্নিং। এখন কটা বাজে দাঁড়াও দেখাচ্ছি। এখন 10, 10:30 বেজে গেছে। তো আমি দেখো কি রান্না করছি। আমি আজকে চিকেন রান্না করছি। কালকে এই দুদিন ওরা নিরামিষ খেয়েছে, বলছে আর খাবো না, তো এখন আমি চিকেন রান্না করছি। তো চলো, ওই দেখো কড়াই হচ্ছে, দাঁড়াও দেখি খুলতে পারি কিনা। ও হাতে তো, ওই দেখো ধরে গেছে, ওই দেখো। তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই একবার, ব্যাক ক্যামেরায় দেখাই, দেখি আমি তো আজ রান্না করে ফেলেছি। দেখো বন্ধুরা, দেখে নাও, আমি চিকেন রান্না করে ফেলেছি। একটু কষা কষা করে করলাম, ওই বেশি ঝোল টোল করলে ভালো লাগে না। তো এখনো খুব গরম, ধোয়া উঠছে, একটুখানি কষিয়ে নিলাম ভালো করে। তো চলো, আজকে এখনো কাজ হয়নি, রান্না করে উঠলাম সবে বাইরে। আজকে কালকে ছিল 23 জানুয়ারি, আজকে 24শে জানুয়ারি। এই দেখো মিঠু কি করছে। মিঠু খাঁচাটা পুরো ঢেকে দেওয়া হয়েছে, কারণ ওর ঠান্ডা লাগে, পাখি তো ছোট তো তাই। আর এই দেখো আজকে রোদ্দুর হালকা হালকা উঠছে, তবে আজকে না ঠান্ডাটা না অতটা নেই। ওই দেখো সূর্যদেবের দেখা মিলেছে, দেখো জোজো খুব ডাকছে। পরে আসছি বন্ধুরা, ওরা গাজর টাজর খাবে, পরে পরে দেখা করব। দেখো বন্ধুরা, আজকে ওরা গাজর খাচ্ছে। জোজো কি খাচ্ছিস? গাজর। দুজনা মিলে গাজর খাচ্ছে, খাও। পরে আসছি বন্ধুরা, ওদের ঘর ধুয়ে সরো। বন্ধুরা দেখো, জোজোহানির সাথে কতটা সময় আমি কাটাই। ওরা যে কি করে কি করে না তার ঠিক নেই। জোজোকে একটু মাথা টাথা হাত বুলিয়ে দিতে হয়, তা নাহলে ও তো একটু আহ্লাদি, কারণ জোজো মেয়ে, একটু আহ্লাদি। জনিকে ভিড়তেই দেবে না এদিকে, এইদিকে আসলে তো ঠ্যাং খুলে খেয়ে নেবো, পাটা কামড়াবে, দিয়ে মাথাটা না ঝাঁকানাকা দেবে, তাহলে আমি তখন বুঝতে পারি ওর পা খুলে খেয়ে নেবে, মানে ঠ্যাং খুলে খেয়ে নেবে, এরকম কিছু বলে। তো জনি ভয়, তো তাই জন্য আমার ওইখানে যায় না। কিন্তু জনিও চায় আমি ওইভাবে আদর করি, জনিকে ফাঁকে ফোকরে আদর করে দিই, কারণ জনিকেও আমি যেমন ভালোবাসি, জোজোকেও তাই। আর জোজো একটু রাগি তো, তাই জন্য ওকে একটু ওইভাবে বসে রাখি আমি, আমার মানে ওইভাবে কথা বললে যাতে শোনে, সেই কারণে। তো যাই হোক, চলো বন্ধুরা, এই কি হলো দেখো, ঝিরি 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 বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে, আমি তো ছাতা আনিনি, বেশি হলে কি হবে। ওই দেখো রূপসার গাড়ি আসছে, আর ওই দেখো ওইখানে একজন সব আগুন জ্বালিয়ে গা গরম করছে। তো চলো দেখি, বৃষ্টিটার মধ্যে রূপসাকে নিয়ে যাব, বেশি জোরে আসলে তো অসুবিধা। ওইদিকে রূপসার গাড়ি প্রায় চলে এসেছে, আর রূপসা চলে এসেছে মানেই আমাকে, আমার এদিককার ডিউটি শেষ। তো দেখো আজকে
সবার ঠান্ডা হলে আমি কাজ করতে পারি না। আমার ঠান্ডা পড়লেই এই হাতে যে পোড়া হাতগুলো আছে না, ওগুলো ভেতরে খুব যন্ত্রণা হয়। আমি ওদের বেশি বলি না, কারণ ওরা তাহলে দুঃখ পাবে। তাই জন্য রূপসা চলে এসছে, রূপসা নামুক। তা বেশি জোরে বৃষ্টি পড়ছে না, ছাতাটা আমি আনিনি। তো রূপসার ব্যাগে একটা ছাতা সবসময় রাখাই থাকে, তো কোনো কারণ পড়লে রূপসা ওটা ইউজ করে। না হলে এখন আমি দেখো সবাই ছাতা ছাড়াই যেতে পারছে। তো চলো বন্ধুরা, বাড়ির পথে রওনা দিই। আর রাস্তাটা পার হওয়ার জন্যই কিন্তু আমার এইখানে আসা। তো যে কথা বলছিলাম সেটা হলো, আমার কিন্তু ওই হাতে ঠান্ডায় খুব টান আসে, খুব যন্ত্রণা হয়। বিশেষ করে যেই হাতগুলো, মানে দুটো হাতই তো অপারেশন হয়েছে, কিন্তু ওদের তো বললে ওরা দুঃখ পাবে। তাই জন্য আমি যতক্ষণ পারি হাসি মুখে কাজ করি। তো চলো, এখনো দিইনি, দেবো, বৃষ্টি পড়ছে। সকালবেলা সূর্যর আলো ছিল, এখন বৃষ্টি পড়ছেও তো না। বন্ধুরা, আজকে 24 জানুয়ারি। তো আজকে সকালে রোদ উঠেছিল, মানে তোমাদের ক্যামেরায় দেখিয়েছি, দেখবে যে সূর্যদেবের দেখা মিলেছিল অল্প হলেও। আবার দুপুরের পর থেকে দেখছি ঝিঝি করে বৃষ্টি হচ্ছে। তা যাই হোক, এখন বৃষ্টিটা থেমে গেছে। এখন রাত্রির 9:10। তো রূপসা আজকে শুয়ে পড়েছে। এখন আজকে টিভিতে রিচার্জ করা হয়নি, আর টিভি চলছে না। তো যাই হোক, আমি ভিডিওটা শেষ করতে আসলাম, প্রতিদিন যেমন আসি। তো আজকে কি খেয়েছি তোমাদের দেখিয়েছি। আজকে চিকেন দিয়ে ভাত খেয়েছি। তো আর রান্না করার সময় তো তোমাদের শেয়ারই করেছি। ও, আজকে একটা কথা বলতেই ভুলে গেলাম। আজকে একটা খুব আনন্দের কাজ হয়েছে। কি বলো তো, রূপসার যে গুরুজি গুরুমা আছে, তারা বলেছিলাম না একটা পাপ্পি কিনবে, তোমাদের বলেছিলাম, হয়তো আগের ভিডিওগুলো দেখতে হবে, তাহলে আমি ভুলে গিয়েছি। তো ওই রূপসার গুরুজি আর গুরুমা পাপ্পি কিনবে বলে এক জায়গায় আমি পাপ্পি পছন্দ করেছি। ওরা বলেছে আমি যেখানে পছন্দ করব সেখানেই ওরা নেবে। তো পাপ্পিটা কীরকম আমি পছন্দ করেছি, একটা বাড়িতে আছে তার পাপ্পিটা, যে এখন পাপ্পিটা আমরা পছন্দ করেছি, তা ওটা মেল পাপ্পি। তা তার মা আছে, মানে মা এইবার নিয়ে মনে হয় 3বার বেবি দিয়েছে, তার দিদাও 3বার বেবি দিয়েছে, মানে ওই একই বাড়িতে আছে। তা আমি ওই ফ্যামিলি ডগ একটা পছন্দ করেছি। ওদের কেশওয়ার সার্টিফিকেট আছে, মানে মাইক্রোচিপ বললে লাগিয়ে দিতে পারবে। তো আমি ওসব বললাম, ওসব করার দরকার নেই, কারণ ওরা তো মানে পেট ডগ হিসেবে পালন করবে। তা আমি বললাম ওসব শোতে লাগে, তো বাচ্চাটা ব্লাড লাইনটা দেখে নিতে হয়। আর মা বাবা পরিবার সব পুরো দেখে নিলাম আমি, কিন্তু বাচ্চাটা আমি মানে বলে দিয়েছি, ওটাই আমি নেবো, বুকিং করে দিয়েছি। আর কি বলে, খুব সুন্দর দেখতে, কালারটা হবে গোল্ডেন কালার, মানে ল্যাবের গোল্ডেন কালারটা খুব মানে রেয়ার, পাওয়া যায় না। যেমন ব্ল্যাকটা পাওয়াও যায় আবার যায়ও না। গোল্ডেন কালারটা হোয়াইটের মধ্যে একটু মানে একটু ফন্ট কালার মতন আসবে, সেরকম পাওয়া যায়। গোল্ডেন কালারটা খুবই রেয়ার, আমি দেখেছি কয়েকজনের বাড়িতেই আছে। তো ব্ল্যাকটা ওদের পছন্দ ছিল, কিন্তু ব্ল্যাকটা না ব্লাড লাইন ভালো না হলে, মানে সেই রকম দেখে শুনে না নিতে পারলে ওর আবার স্কিনের প্রবলেম হয়ে যায়। আমাদের জনির কিন্তু হয় স্কিনের প্রবলেম, অনেক কিছু প্রবলেম আসে, কিন্তু জনি ব্লাড লাইনটা এত ভালো, এত শক্তিমান জনি, সব কিছু রোগকেই ও ঠিক করে নিতে পারে। তো যাই হোক, ওদের আমি ওইটা পছন্দ করে দিলাম। তো আসবে 31শে জানুয়ারি ওকে নিয়ে আসা হবে, কারণ 45 দিন পূর্ণ হয়ে যাবে 30শে জানুয়ারি। তাই সেদিনকে মঙ্গলবার পড়ছে। তা আমি বলেছি 31শে জানুয়ারি বুধবারে আনতে। তা আমি যা বলেছি তা মোটামুটি ওরা ওর রূপসার গুরুজি ও গুরুমা ওইটাই ঠিক করে নিয়েছে। তো নামও আমি ঠিক করে দিয়েছি, রিঙ্গো। রিঙ্গো, কারণ ওকে দেখতে অনেকটা আপেলের মতো, মাথাটা না অ্যাপেল হেড, আর ওই কালারটাও একটু লালচে লালচে হবে।
তাই জন্য আমি ওর নাম দিয়েছি রিঙ্গো। ওরা ওদের খুব পছন্দ রিঙ্গো নামটা। হ্যাঁ, তা ওইটাই থাকবে বলেছে। তো যাই হোক, আমি সারাদিন ওই নিয়ে আজকে চর্চা করেছি, কি করব কি ম্যামের সাথে। ম্যামকে বলেছি এইভাবে এইভাবে এইভাবে। তা ম্যামের তো প্রথম অভিজ্ঞতা, তাই জন্য ম্যাম আমাকে বারবার বলছে আমি কি পারবো। আমি বলছি হ্যাঁ, কেন পারবেন না, তবে নিজের সন্তানকে যেমন দেখতে হয় তেমনই। তো একটা পরিবার পাবে। আর ম্যাম স্যার তো ওরা তো গান বাজনা জানে। পাপ্পিটা এসে এখানে যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে না, 2 বছর পর ও গান শুনতে ভালোবাসবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, রূপসা তো শুয়ে পড়েছে। তোমরা খুব খুব ভালো থেকো। গুড নাইট বন্ধুরা। আজকে আমার মনটা খুব খুশিতে আছে, কারণ আমিও মানে কখন ভাবছি পাপ্পিটাকে আনবে। আমি একবার চোখে দেখা হলেও দেখবো। তবে 3 মাস খুব কেয়ারে রাখতে বলেছি। তো মোটামুটি সবই ঠিক হয়ে গেছে। সেই আনন্দেই আজকে ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, ভালো লাগলে একটা লাইক দিও। তাহলে বাই বন্ধুরা, গুড নাইট।